একটা কুমির, এখানে কুমির আছে, জলহস্তি। এই যে দেখুন জলহস্তি, মুখের ডিজাইনটা দেখুন। এই প্রথমটা হলো গাধা, পরেরটা আপনার ঘোড়া, দুইটা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনার আসছি আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানায়। আর এখানে আপনার হলো রংপুর, এটি আপনার রংপুর শহরেই মাত্র 25 টাকার টিকিটে আপনার 22 একর জায়গা জুড়ে আপনাদের চিড়িয়াখানা, সেটা দেখ। তো এই যে হলো আপনার 25 টাকার টিকিট। তো প্রবেশে আপনার এই সামনের লুক দেখতে পাচ্ছেন, আর সম্পূর্ণ ভিডিও দেখুন। আর কি কি আছে দেখুন, এখানে আপনার দুটি ঢুকতেই আপনার বাঘের ছবি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দুটা বাঘ তৈরি করে রাখছে। পাশাপাশি এখানে আপনার অনেক প্রাণী আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন যে ভিতরে কি কি আছে। রংপুর চিড়িয়াখানা 25 টাকার টিকিটে আপনার, মাত্র 25 টাকার টিকিটে রংপুর চিড়িয়াখানায় আপনার ঢুকে পড়লাম। আর দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া, এখানে ঘুরতে ভালোই লাগবে আশা করি। চিড়িয়াখানা 2023 অনুযায়ী চিড়িয়াখানা প্রবেশ করলে নিয়ম আইনের কারণ আছে। এরপরেই প্রথমে আপনার বাংলাদেশের একটা পাখি, সেটা হলো ময়না পাখি। এই যে দেখুন ভিতরে ময়না পাখি আছে, এখানে হলো ময়না পাখি দেখতে পাচ্ছেন, সুন্দর পাখিটি। ময়না 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 পাখি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেখানে আসছি এটি হলো দেখা যাচ্ছে ময়না পাখি প্রথমেই ঢুকতেই। খুব সুন্দর পাখিটি। রংপুর আপনার দ্বিতীয় খাঁচাতেই আপনার টিয়া পাখি আছে। তো কয়েকটি টিয়া পাখি এখানে দেখতে পাবেন আপনার, খুব সুন্দর টিয়া পাখি এগুলান। যারা আপনারা আসতে চাচ্ছেন ফ্যামিলি নিয়ে বাচ্চাদের দেখানোর জন্য খুব ভালো লাগবে আর কি, রংপুর আসলে অবশ্যই চিড়িয়াখানা ভ্রমণ করবেন। টিয়া পাখি দেখতে অনেক সুন্দর, বাচ্চারা পছন্দ করে। এরপরে দ্বিতীয় খাঁচাতে আপনারা দেখতে পাচ্ছেন চায়না ঘুঘু। এখানে সুন্দর ঘুঘু আছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঘুঘু, চায়না ঘুঘু। যারা আসবেন ভালো লাগবে আশা করি। এখন এসেছি আপনার হলো 5 নম্বর খাঁচায়। এখানে আপনার হলো বাজরিকা পাখি আছে। 6 নম্বর খাঁচাতে আপনারা দেখতে পাবেন একটা গন্ধ কোকিল আছে। আপনার ওই কাঠের উপরে লুকে থাকার কারণে আপনার দেখতে পারবে, ক্যামেরায় আসবে না, অন্ধকার মনে হচ্ছে। গন্ধ কোকিল আছে 7 নম্বর আপনার খাঁচা। এখানে আপনার বানর আছে। এই বানরগুলা কিন্তু খুব স্বাস্থ্যবান, ভালো দেখা যাচ্ছে। বানর বিভিন্ন প্রজাতির আছে, একটা প্রজাতির। তো এরা বানরের স্বাস্থ্য ভালোই দেখতে পাচ্ছেন। বানর এখানে সুইমিং পুলে গোসল করতেছে। যারা পরিবার নিয়ে আসতে চান ছোট বাচ্চাদের, তারা আসতে পারেন। আপনার হলো রংপুর চিড়িয়াখানা, মাত্র 25 টাকার টিকিট। আর এখানে আপনার সুন্দর সুন্দর প্রাণী আছে, দেখতে পারবেন যারা প্রাণী ভালোবাসেন। বিশেষ করে ছোট বাচ্চারা খুব পানি নিয়ে খেলতেছে, প্লাস চিন্তা করতেছে পানিটা ভালো লাগে। বানরের বিভিন্ন প্রজাতি আছে। তো এখানে এক প্রজাতি, ওখানে এক প্রজাতি। ওই তো ওর পাশে দেখেন একটা কলা ছেলে কলা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাচ্ছে। ওই তা একটা বাচ্চা আদর করতেছে, দেখেন দেখতে পাচ্ছেন ওখানে আদর করতেছে। ছোট বাচ্চাদের নিয়ে আসলে আশা করি ভালো লাগবে। এখানে একজন ঘুমাচ্ছে, এখানে একজন পানিতে খেলতেছে। আর ও পাশে একটা দেখেন আপনার, এই যে কলা কলা শশা চুরি করে নিয়ে যাচ্ছে। মানে এরা যেন না জানে এই খাঁচার বাসিন্দারা, দুই খাঁচা থাকে তো। এই দেখুন 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 এবার বহুত। হ্যাঁ হ্যাঁ, 9 নম্বর খাঁচাতে আমি প্রবেশ করলাম, এখানে আসলাম। তো 9 নম্বর খাঁচাতে আপনার হলো ইমু পাখি আছে। যারা ইমু পাখি দেখেননি তারা
দেখতে পারেন এখানে আপনার ওই খাঁচার মধ্যে আছে, তো জুম করে দেখানো যাচ্ছে, পাশাপাশি কাছাকাছি নাই, যার কারণে আলো স্বল্পতা। কিন্তু ইমু পাখিগুলা না দেখলে বুঝতে পারবেন না কত বড় পাখি, একটা গরুর সমান, ছোটখাটো একটা গরু হবে। এই যে ইমু পাখি আপনার দেখুন কত বড় সাইজ। যারা সচক্ষে দেখেনি তারা বুঝতে পারবেন না যে ইমু পাখি কত বড় হয়। এই আমাদের দেশে ছোট যে গরুগুলো আছে, ছোট বাছুর, ঠিক কতখানি ওজন হতে পারে আপনার, ভালো ওজন। পাগলা খুব বড় বড়, না অসুস্থ নয়, ইনি রেস্ট করতেছিল। এই যে দেখুন একটু জুম করে, ইমু পাখি খুব সুন্দর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা রংপুর থেকে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ পশু প্রাণী সম্পর্কে নতুন নতুন তথ্য আপনাদের শেয়ার করি। যারা পশু পালন সম্পর্কে কত দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে। আমি বর্তমানে আছি একটা গাধার কাছে, এই দেখতে পাচ্ছেন গাধা, এই খাঁচাতে গাধা। রংপুর চিড়িয়াখানা যারা ভ্রমণ করেননি, পুরাপুরি ভিডিও দেখলে আপনাদের রংপুর চিড়িয়াখানা সম্পর্কে ধারণা আগের চেয়ে পাল্টে যাবে। এখানে কি কি আছে দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। এটি হলো গাধা, দেখতে ঘোড়ার মতো, কিন্তু সাইজ হলো ছোট। এই গাধা নিয়ে অনেক গল্প আছে, অনেক ইতিহাসের লেখা আছে। তো আসুন পরবর্তী খাঁচাতে কি আছে দেখি। এই খাঁচাতে দেখতে পাচ্ছেন এই প্রথমটা হলো গাধা, পরেরটা আপনার ঘোড়া, দুইটা আপনার হলো ঘোড়া আর একটা গাধা। এইখানে যতই পিটাপিটি করা হোক, গাধা কখনো ঘোড়া হবে না, আর ঘোড়া কখনো গাধা হবে না, দেখতে প্রায় সেম। আসুন দেখাই, কিন্তু সাইজ ছোট। গাধা, ওই গাধার থেকে এই গাধাটা কিন্তু বডি ফিটনেসের দিক থেকে বড়। আগের যে গাধা দেখালাম তার থেকে এটা বডির দিক থেকে একটু বড়। এই যে গাধা দেখতে পাচ্ছেন, রংপুর চিড়িয়াখানায় গাধা। এই যে গাধা, এই সেই গাধা। হ্যাঁ, বরাবরই বাচ্চাদের আকর্ষণীয় একটা প্রাণী, সেটি হলো হরিণ। এখানে অনেকগুলো হরিণ আছে, দুই খাঁচা ভর্তি ওই পাশে, কিন্তু হরিণগুলা দূরে হওয়ায়, এদিকে রোদ হওয়ায় হরিণ কাছে নাই, দূরে আছে। তো দেখি পরবর্তী বিকালবেলা ভিডিও করা যায় কিনা। একটি খাঁচা, এই খাঁচার মধ্যে আপনার অনেকগুলো আপনার গাধা আছে এবং ঘোড়া আছে। গাধা আর ঘোড়া একসঙ্গে এখানে অনেকগুলো রাখছে। ওদিকে একটা দুটা করে ছিল, কিন্তু এদিকে অনেকগুলো গাধা এবং ঘোড়া। আসুন দেখি অন্য খাঁচাতে কি কি গাধা ঘোড়া আর কি দেখা যায় দেখি, পরবর্তী খাঁচায় কি আছে দেখি। দর্শক, নিজ চোখে এই প্রথম দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের। আসলে যার চোখে চোখ রাখলে ভয় লাগবেই, এই সে রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাবা, সেই রকম হুঙ্কার। চূড়ান্ত রাগী স্বভাবের। চূড়ান্ত রাগী দেখুন দর্শক, এর যা রাগ, এই প্রথম দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। চলে যাচ্ছে বাঘের খাঁচায়, দূরে দূরে গরম, সেই মজা নিচ্ছে, সুইমিং দিচ্ছে।
দর্শক, এরকম আরো কয়েকটি বাঘ আছে, দেখুন এরা ঘুমিয়ে আছে রেস্টে। যারা বাচ্চা নিয়ে আসতে চান তারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে। দর্শক, বলতে বলতে আমি 18 নম্বর খাঁচাতে চলে আসছি। আর এখানে আপনার হলো রাজ ধনেশ পাখি আছে। এই যে দেখুন রাখি, একটু জুম করে দেখায়। সবচেয়ে বড় পাখি রাজধনেশ পাখি বাংলাদেশের, এশিয়া ভারত মহাদেশে পাওয়া যায়, বাংলাদেশেও পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই রাজধনেশ পাখিটি। এটি আপনার আছে 18 নম্বর খাঁচাতে। মোটামুটি ফলমূল ভালোই খাওয়াচ্ছে এখানে, ওই দেখুন অন্য পাখিরাও খাচ্ছে, ভালো ভালো ফল দেওয়া আছে এখানে। ছবি দূর থেকে অত ভালো আসেনি। দর্শক, আপনার এখন নিয়ে এসেছি 19 নম্বর খাঁচাতে। এখানে আপনার গ্রিফন শকুন দেখতে পাচ্ছেন। এখানে আপনার কয়েকটি শকুন আছে, ওই ভিতরে খাঁচাগুলোতেও শকুন বসে আছে, বাইরেও আছে। তো এরা আপনার বাইরে আসছে গোসল করার জন্য। এই যে শকুন দেখতে পাচ্ছেন। তো বাংলাদেশে এক সময় অনেক শকুন দেখা যেত, কিন্তু এখন আপনার ওভাবে শকুন দেখা যায় না। ছোট বাচ্চাদের নিয়ে আসলে অনেক পাখি সম্পর্কে তারা চিনতে পারবে। পুরো পরিবার নিয়ে আসতে পারেন আপনার রংপুর চিড়িয়াখানায়। চলুন 20 নম্বর খাঁচাতে কি আছে দেখি। এখন আমি আরেকটা খাঁচাতে আছি। এটি হলো বাংলাদেশে পাওয়া যায়, সেটি হলো চিল। তো কাছ থেকে এত বড় বড় চিল দেখবেন যদি মনে করেন তাহলে রংপুর আসতে হবে। রংপুর চিড়িয়াখানায় মাত্র 25 টাকা টিকিটে দেখতে পাবেন এরকম চিল। এবং এখানে আপনার সুন্দর সুন্দর বগও আছে। দর্শক, তো আমরা আপনাদের সবকিছুই দেখাবো, তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। ইউটিউবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই বগগুলো খুব সুন্দর দর্শক, আসলে ক্যামেরাতে এখনো, এই দেখুন বগগুলো কাছ থেকে যদি না দেখেন তাহলে তো বুঝবেন না। আসলে এই বগগুলো আসলেই সুন্দর, খুব সুন্দর সুন্দর বগ। এই সিলের পাশে এত সুন্দর বগ, এত সুন্দর সুন্দর বগ, এত বড় বগ যা আমি দেখিনি। দেখুন দর্শক, উপরে এক একটা বগের সাইজ আপনারা না দেখলে তো বুঝবেন না। আমার তো ধারণা 10 কেজি 15-20 কেজি ওজন হয়ে যাবে, এত বড় বগ। এই যে দেখুন বগটা, এই বগটা ক্যামেরা তো ভাবে আসতেছে কিনা, খুব সুন্দর বগ। অনেক ধরনের বগ আছে, তার মধ্যে এই বড় বগলেন দেখুন কত বড়। এত বড় বগ হয় আমি এর আগে দেখিনি কোনোদিন। আপনার সরাসরি দেখতে হলে অবশ্যই আসতে হবে। আর হাঁসের ডিমের মতো ডিম দর্শক, অনেক ডিম, বগের ডিম হাঁসের ডিমের সমান ডিম, এগুলো বড় বগলেন। এটা এক জাত, এছাড়া অনেক জাত আছে। আসলে ক্যামেরা ওভাবে দেখানো সম্ভব হচ্ছে না হয়তো। 20 নম্বর চিড়িয়াখানার বক্সেও আপনার বানর আছে, তবে এই বানরগুলো একটু অন্য বানর থেকে রাগে বেশি মনে হচ্ছে, এরা একটু বেশি রাগী। এরপরে আপনার আকর্ষণীয় দর্শক, আকর্ষণীয় একটা প্রাণী, আপনার মুখ পোড়া বাদামি হনুমান। এই মুখ পোড়া বাদামি হনুমান চলে গেল একটা, ওই যে একটা আছে ভিতরে। এটি হলো আকর্ষণীয় মুখ পোড়া আপনার যে আপনার হনুমান আছে, বাদামি হনুমান, সেটি। এটি বক্স নাম্বার হলো 21। এই যে কাছে আসছে, চলে গেল। এই যে মুখ পোড়া আপনার হলো বাদামি হনুমান, এখানে আছে আপনার রংপুর চিড়িয়াখানায় 21 নম্বর খাঁচাতে। এখানে আপনার দুইটা দেখুন, এরা মুখের ডিজাইনটা দেখুন, দুইটা আছে।
মোটামুটি রাত তো ভালোই। আচার, ঢেঁড়স, শসা, বেগুন, আম, বিভিন্ন খাবার দেওয়া আছে, তারা খাচ্ছে। আসলে এক এক প্রাণীর খাবার এক এক রকম। দুইটা আছে একসঙ্গে, মাথায় হনুমান। একটা কাছে আসছে কিন্তু খাঁচার জন্য দেখানো যাচ্ছে না। সঙ্গেই থাকুন, পরবর্তী খাঁচাতে কি আছে জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। 21 নম্বর খাঁচা দেখলেন আপনার হনুমান, 22 নম্বর খাঁচাতে রংপুর চিড়িয়াখানায় আছে অজগর। তো যারা ইউটিউবে ভিডিও দেখেন নিয়মিত, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য দেখানোর জন্য। এখানে অজগরটা, সাপটা কিন্তু ছোট নয়, এই দেখুন দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ক্লিয়ার ভাবে দেখানো প্রায় অসম্ভব। অনেকগুলো খাঁচা আছে, অনেক বড়। এই দেখুন অনেক বড় অজগর সাপটি, অনেক বড়। তো এরপরে নেক্সট আপনার কি অপেক্ষা করছে, চলুন দেখি পরবর্তী খাঁচাতে কি আছে। 25 নম্বর খাঁচাতে এই দেখুন কত বড় একটা কুমির, এখানে কুমির আছে। তো পরবর্তী খাঁচাতে কি আছে আসুন আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ময়ূরের খাঁচা, এটি হলো 27 নম্বর খাঁচা। আপনার হলো রংপুর আপনার চিড়িয়াখানায় 27 নম্বর খাঁচা। এই দেখুন খুব সুন্দর আপনার দুইটা ময়ূর, আরো অনেক ময়ূর আছে এখানে। তো ময়ূরগুলো ভালো লাগবে আশা করি। আর পরবর্তী ভিডিওতে কি অপেক্ষা করতেছে তাই সর্বশেষ ভিডিও দেখুন, সঙ্গেই থাকুন। ইউটিউবে যারা দেখেন নিয়মিত ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন। আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। রংপুর চিড়িয়াখানা থেকে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার চিড়িয়াখানার 28 নম্বর বক্সে এবং সর্বশেষ বক্স। এটি হলো চিড়িয়াখানার সর্বশেষ বক্স। এই 28 নম্বর বক্সে আপনার আছে হলো জলহস্তী। এই যে দেখুন জলহস্তী, আপনার কিছুটা জুম করে দেখানো যাচ্ছে। আপনার দুপুরবেলা রিল্যাক্স করতেছে আর কি পানিতে। এই পাশে তো আরো আছে, কিন্তু দর্শক বলতে বলতে আপনাদের চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখা শেষ হয়ে গেছে। এটা আপনার হলো রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক। তো এখানে আপনার শিশুদের নিয়ে ঢুকতে পারেন মাত্র 10 টাকা টিকিটে, ছোট বড় সবার টিকিটের মূল্য সমান। রংপুর শিশু পার্ক চলেন ভিতরে দেখি, টিকিট কেটে ভিতরে কি দেখা যায় আর কি। 10 টাকা টিকিটে কি কি আছে আমরা দেখবো। এখানে 10 টাকা টিকিট মাত্র। দর্শক 10 টাকার টিকিটে আপনার ঢুকে গেছি আপনার এই পার্কে। এই পার্কটা দেখতে মোটামুটি ভালোই। 10 টাকার টিকিটে ছোট বাচ্চাদের এবং বড়দের ছবি তোলার জন্য ফটোগ্রাফার হিসেবে যারা ঢুকবেন তাদের লস হবে না আশা করি। ভালো আছে, খুব সুন্দর। আমি বর্তমানে আছি রংপুরে। আর রংপুরে এখানে আপনার চিড়িয়াখানা সব দেখানোর পর এখানে আপনার 10 টাকার টিকিটে এখানে দেখুন ঝর্ণা একটা আছে, পাশাপাশি এখানে আপনার কাউন্টার। এখানে আপনার ট্রেন ভ্রমণ করতে পারেন, যারা আপনার ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন। মোটামুটি ট্রেনটা বড়ই, একবারে ছোট না। দেখুন এখানে আপনার পার্ক আছে বসে থাকার জন্য, সাইডে পাশে বসতে পারবেন, বসার জায়গা আছে ভালো। এখানেও টিকিট আছে মনে হয়। আপনার ট্রেন ভ্রমণ কত করে? এখানে আপনার পাশাপাশি ট্রেন ভ্রমণ ওই সাইড দিয়ে। দর্শক এখানে দেখুন ভূতের বাড়ি, ভূতের নাকি আবার ঘর সংসার। তো যাই হোক,
এখানেও আপনার টিকিট আছে। ভূতের ঘর, এখানে আবার টিকটক ব্লগিং নিষিদ্ধ, তো যার কারণে ভিতরে ঢুকতে পারছি না। ভিতরে ভিডিও করা কি নিষেধ ভাই? ভিতরে ভিডিও করা যাবে না? ও, তাহলে ঢুকবো না। এখানে আপনার ভূতের ঘর সংসারে আপনার ভিডিও করা যাবে না আর কি, তো ভিডিও করা যাবে না যেহেতু, সেহেতু আর কি ঢুকলাম না দর্শক। এখানে আপনার টিকিট নিয়ে ঢোকা যাবে আর কি। তো রংপুর চিড়িয়াখানার পরে আপনার রংপুর আপনার পার্কে আমি ঘুরতেছি। আপনার হলো এটা মাত্র 10 টাকার টিকিটে বসে থাকা, গল্প করা। আসলে ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে ভালো। তা ওই যে পাশে দেখতে পাচ্ছেন ট্রেন, বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য ভালো একটা পরিবেশ। পাশাপাশি এখানে আপনার আপনার দেখা যাচ্ছে রংপুর জু লাভ। এখানে আপনার দেখায় জুম করে, এই দেখুন লাভ হাটের ব্যানার দিচ্ছে আর কি। দর্শক এটা পুকুরে ওই পার থেকে এই পাশে জুম করতেছি, জুম করে দেখতে পাচ্ছেন। আর এখানে স্লিপারও আছে, ওই উপর থেকে স্লিপার নিচে। এখানে একজন প্রেমের প্রস্তাব দিচ্ছে ফুল দিয়ে। যাই হোক, ভিডিওর মধ্যে না আসুক। দর্শক আর যাই হোক, 10 টাকার টিকিটে আবার কি ঘুরবেন, মোটামুটি ভালো ঘোরা হয়েছে আর কি। ছোট বাচ্চাদের লাদিস টুজুস, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল, যারা দেখবেন তাদের জন্য আছে আর কি। এটা আপনার মানকি ড্যান্স দিবে যারা, তারা সেই মানকি পাবে। ছোট বাচ্চাদের জন্য মোটামুটি ভালো। এখানে আপনার ঘোরা রাউন্ড আছে, ট্রেন ভ্রমণ আছে, এগুলো এক্সট্রা টিকিটে আপনার দেখতে হবে। তো আমি আপনাদের নিয়ে এসেছি আপনার রংপুর চিড়িয়াখানা। তো এখানে বাচ্চাদের ভালো লাগবে ঘুরলে, যারা বাচ্চারা নিয়ে আসতে চান। এককভাবে বাচ্চারা তো থাকলে পছন্দ হবে না। এই যে রংপুর ফুরি, বুঝছেন, এই রংপুরে ফুরি, এটা দেখার জন্য মনে করেন আমি জয়পুর থেকে আসছি। এই সেই রংপুরের ফুরি। যারা রংপুরের ফুরি দেখতেছেন ভিডিও, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন।